আসসালামু আলাইকুম। রোজ তৈরির জন্য ১ম এ একটা মসলা তৈরি করে নিচ্ছি। এখানে ১ টেবিল চামচ বাদাম নিলাম। আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। আপনারা অন্য যেকোনো বাদাম নিতে পারেন। 1/4 চা চামচ শাহি জিরা, সামান্য জয়ফল, সামান্য জয়ত্রী আর 1/2 টেবিল চামচ পোস্তদানা। এগুলো সব এখন একসাথে সুন্দর করে বেটে নিব। এখানে আমি একটা পাকিস্তানি কক মুরগি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাতে এখন 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচের মতো লেবুর রস আর সামান্য একটু জর্দার রং দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা জর্দার রং ছাড়াও তৈরি করে নিতে পারেন। আমি দিচ্ছি কালারটা একটু দেখতে সুন্দর লাগার জন্য। খুব ভালো করে পেটের ভিতরে এবং বাহিরে মাখিয়ে নিচ্ছি। এবার মুরগিটা ভেজে নিব। চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন অনবরত নেড়েচেড়ে বেরেস্তা করে নিচ্ছি। এরকম অল্প অল্প সাদা থাকতে বেরেস্তা তুলে নিতে হবে। সম্পূর্ণ বেরেস্তা তুলে নেওয়ার পর লবণ মাখিয়ে রাখা মুরগিটা আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না। খাওয়ার সময় না হলে শক্ত লাগবে খেতে। এখন উল্টে পাল্টে এটা হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মুরগিটা তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিলাম ২ টো এলাচ, ১ টুকরো দারুচিনি, ১ টা তেজপাতা আর ২ টো লবঙ্গ। এখন গোটা মসলাগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি ২ চা চামচ। আদা বাটা ২ চা চামচ। মসলাগুলো একটু নেড়ে নিয়ে আমি ১ম এ রোস্টের জন্য যে মসলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ২ টেবিল চামচ টক দই, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, চা চামচ গোলমরিচ গুঁড়া। মসলাটা পুড়ে যাবে তাই একটু নেড়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ টমেটো সস, 1/2 চা চামচ লবণ। লবণ একটু বুঝে দিবেন কারণ ১ম এ কিন্তু মুরগিটা লবণ দিয়ে মেখেছিলাম। এখন 1/4 কাপ পানি অল্প অল্প করে দিয়ে মসলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। রোস্টের স্বাদ কিন্তু অনেকখানি নির্ভর করে এই ভালো করে মসলা কষানোর উপরে। ভালোভাবে মসলা কষানো হলে সেই ভেজে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি। এবার মসলার সাথে উল্টে পাল্টে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর সময় ২ টেবিল চামচের মতো পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার মুরগিটা সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। আপনারা দুধের পরিবর্তে পানিও দিতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা ভালো আসে। এবার ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে ঢাকনাটা খুলে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। আমি চেক করে দেখেছি মুরগিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মধ্যে কিন্তু কয়েকবার উল্টে পাল্টে দিয়েছিলাম। খেয়াল রাখবেন মসলাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে রোস্টের স্বাদই নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ গুঁড়া দুধ, ১ টেবিল চামচ কিশমিশ, ৩ টা কাঁচামরিচ, ১ চা চামচ কেওড়া ওয়াটার। এই কেওড়া ওয়াটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে এর ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায়। ১ চা চামচ চিনি। সবকিছু দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ১ম এ যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। এবার পেঁয়াজ বেরেস্তা আর ঘিটা একটু নেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল খুবই সহজভাবে ঝামেলা ছাড়া আস্ত মুরগির রোস্ট। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।